রাজধানীর প্রবেশপথে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকার চিরচেনা ভোগান্তি কি তবে শেষ হতে চলেছে? উত্তরবঙ্গের সাথে ঢাকার প্রবেশদ্বারকে যানজট মুক্ত করতে এবং যোগাযোগ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আনতে দ্রুত গতিতে এগিয়ে চলছে দেশের অন্যতম মেগা প্রকল্প আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। সাভার ইপিজেড থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বিস্তৃত ২৪ কিলোমিটারের এই এক্সপ্রেসওয়েটি এখন দৃশ্যমান বাস্তবতা। উত্তরবঙ্গের ৩০টি জেলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। এই প্রকল্পটির মূল লক্ষ্য হল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাথে সরাসরি এবং দ্রুত সংযোগ স্থাপন করা। প্রিয় দর্শক, আজ ৩ মে আজকের ভিডিওতে আমরা বিমানবন্দরের উত্তর প্রান্তের কাওলা মোড় থেকে শুরু করে ব্যস্ততম আশুলিয়া বাজার পর্যন্ত নির্মাণ কাজের অগ্রগতি দেখাবো। মাটির নিচে পাইলিং থেকে শুরু করে বিশাল আকার পিলারের উপর গার্ডার বসানোর সর্বশেষ কর্মযজ্ঞের চিত্র তুলে ধরব আপনাদের সামনে। দেশের অবকাঠামোগত উন্নয়নের এই নতুন দিগন্তের বর্তমান অবস্থা জানতে ভিডিওটিতে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ভিডিও শুরুতে অনুরোধ জানাবো, প্রথমবারের মতো যে সকল দর্শক এই ভিডিওটি দেখছেন কিংবা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি বিনীত অনুরোধ, দেশের মেগা প্রকল্পগুলোর নিয়মিত আপডেট এবং গঠনমূলক ভিডিও দেখতে টয়েস ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের আগামীর অনুপ্রেরণা। আমরা এখন আছি কাওলা মোড়ে, যেখান থেকে শুরু হতে যাচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কর্মযজ্ঞের হালচাল। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনাল আধুনিকতার এক অনন্য প্রতীক। কিন্তু এই আধুনিক স্থাপনার সামনেই অর্থাৎ কাওলা মোড়ে এখন চলছে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার এক ঐতিহাসিক পরিবর্তনের কর্মযজ্ঞ। আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক সেই জায়গায় যেখানে দেশের দুটি বিশাল মেগা প্রজেক্ট একে অপরের হাত ধরেছে। যাত্রাবাড়ির কুতুবখালী থেকে শুরু হওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এসে মিশেছে এই কাওলা মোড়ে, আর ঠিক এখান থেকেই শুরু হয়েছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যা সাভারের ঢাকা ইপিজেড পর্যন্ত বিস্তৃত হবে। মজার ব্যাপার হলো, এই দুই এক্সপ্রেসওয়ে যখন কাওলায় এসে মিলিত হচ্ছে তখন এর পুরো যাত্রাপথের নাম হচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। কাওলা মোড় থেকে আশকোনা হজ ক্যাম্পের রেলগেট পর্যন্ত উড়াল সড়ক নির্মাণের কর্মচঞ্চল দৃশ্য দেখা যাবে। যেখানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শেষ হয়েছে, সেখান থেকে পরবর্তী ধাপের পিলারগুলো সারি বেঁধে দাঁড়িয়ে আছে। বিশাল বিশাল পিলারের উপর এখন ভারী ভারী টি গার্ডার বসানোর কাজ চলছে। ইতিমধ্যে দুটি স্প্যান বসার পর কিছু গ্যাপ রাখা হয়েছে। যেখানে পিলার উত্তোলন করার কাজ বাকি আছে সেখানে পিলার তৈরির কাজও চলমান রয়েছে। এরপর আরও দুটি স্প্যান দৃশ্যমান হয়েছে। কাওলা অভিমুখে যাবার সড়কের পাশেই গার্ডার উত্তোলনের পর সেগুলির উপর ঢালাইয়ের কাজ করছেন কর্মীরা। এই গ্যাপগুলো পূরণের মাধ্যমেই ধীরে ধীরে একটি নিরবিচ্ছিন্ন উড়াল সড়ক দৃশ্যমান হয়ে উঠছে। বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আশকোনা রেলগেট পর্যন্ত অংশে এখন কিছু নতুন পিলার তৈরির কাজ চলছে। বড় বড় ক্রেন এবং আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে কর্মী ও প্রকৌশলীরা কাজ করছেন। বিমানবন্দর রেল স্টেশনের কাছে চলছে দুটি মেগা প্রকল্পের কাজ। রেল লাইনের সাথে লাগানো অংশে বড় বড় বর্গাকৃতির ফ্রেম দেখা যাচ্ছে। এখানে চলছে দেশের সবচেয়ে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত ১ কিলোমিটার দীর্ঘ আন্ডারপাস নির্মাণের কাজ। ঠিক রেল লাইনের সমান্তরালে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সবগুলি পিলার এখন দৃশ্যমান হয়েছে। বিমানবন্দর থেকে উত্তরা ৪ নম্বর সেক্টরের বটতলা মোড়ের আগ পর্যন্ত অংশে সবগুলি পিলার উঠে গেছে। এবার এসে দেখা গেল বিমানবন্দর রেল স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা পিলারগুলির উপর টি গার্ডার উত্তোলনের মাধ্যমে একটি স্প্যান দৃশ্যমান হয়েছে। এখান থেকে উত্তরা বটতলা মোড়ের আগ পর্যন্ত প্রস্তুত হওয়া পিলারগুলির পাশে রাখা হয়েছে টি গার্ডার, যেগুলিকে পিলারের উপর বসে স্প্যান তৈরি করা হবে। বিমানবন্দর রেল স্টেশন পেরিয়ে উত্তরা ৪ নম্বর সেক্টরের বটতলা মোড় এলাকায় স্প্যান ওঠার মাধ্যমে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের উড়াল পথ যে পর্যন্ত প্রস্তুত ছিল ঠিক সে পর্যন্তই আছে। এরপর কিছু জায়গায় গ্যাপ রাখা আছে, যেখানে কিছু নতুন পিলার তৈরি করা হচ্ছে। পিলারগুলি উঠে গেলে এদিকে আবারও টি গার্ডার উত্তোলনের মাধ্যমে স্প্যান দৃশ্যমান হবে। আমরা এখন আছি ঢাকার
ব্যস্ততম প্রবেশদ্বার উত্তরা আবদুল্লাপুরে। এটি এখন এক বিশাল পরিবর্তনের সাক্ষী। আবদুল্লাপুর ফ্লাইওভারের ঠিক উপর দিয়ে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইনটি পার করার জন্য তৈরি করা হয়েছে বিশাল উচ্চতার পিলার। আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যমান সচল ফ্লাইওভারের উপর দিয়ে আরেকটি উড়াল সড়ক নিয়ে যাওয়া প্রকৌশলবিদ্যার এক অত্যন্ত জটিল ও চ্যালেঞ্জিং কাজ। তথ্য মতে আর মাত্র 3টি স্প্যান বসানো সম্পন্ন হলেই আজমপুরের দিক থেকে আসা অংশ এবং আশুলিয়া অভিমুখী মূল লেনের মেলবন্ধন ঘটবে। এই মিলনস্থলটি হবে এক্সপ্রেসওয়ের অন্যতম গুরুত্বপূর্ণ জংশন। ডেক স্ল্যাবের দৃশ্যমানতা আবদুল্লাপুর ফ্লাইওভারের উপর দিয়ে লাইনটি উত্তরা স্লুইস গেটের দিকে এগিয়ে গেছে। এই অংশে এক্সপ্রেসওয়ের অগ্রগতি চোখে পড়ার মতো। এখানে ভায়াডাক্ট ও ডেক স্ল্যাব স্থাপনের কাজ শেষ হয়েছে। বিশাল লঞ্চিং গার্ডারের সাহায্যে একের পর এক গার্ডার বসিয়ে ডেক স্ল্যাব বা উপরের সড়ক তৈরি করা হয়েছে। দীর্ঘ অংশ জুড়ে সুপার স্ট্রাকচার স্থাপন সম্পন্ন হওয়ায় এখন একটি পূর্ণাঙ্গ উড়াল সড়কের রূপ ফুটে উঠেছে। প্রকৌশলীরা এখানে অত্যন্ত দক্ষতার সাথে ডেক স্ল্যাবের ফিনিশিং কাজ পরিচালনা করছেন। দ্রুতগতির কর্মযজ্ঞের মাধ্যমে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের সামনে থেকে কামারপাড়া এলাকা পার হয়ে এক্সপ্রেসওয়ে লাইনটি এখন প্রস্তুত হয়ে উঠছে। উড়াল সড়কের মূল কাঠামো বা স্প্যান এখন সম্পূর্ণভাবে দৃশ্যমান। এখানে ডেক স্ল্যাব তৈরির কাজ শেষ হওয়ার পর এখন রাস্তার মাঝখানে ডিভাইডার বা পার্শ্ববর্তী নিরাপত্তার দেয়াল নির্মাণের কাজও শেষ হয়েছে। এখন পুরো উড়াল সড়কটি পিচ ঢালাইয়ের জন্য প্রস্তুত করা হয়েছে। উত্তরা স্লুইস গেট পেরিয়ে কামারপাড়া অভিমুখে যাবার পথে দেখা যাবে বিশাল এক নির্মাণ ইয়ার্ড, যেখানে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রকৌশলী ও কর্মীরা। এই জায়গাটিকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য র্যাম্প তৈরির কাজ দৃশ্যমান হয়েছে। র্যাম্প দ্রুত প্রস্তুতির দিকে এগিয়ে যাচ্ছে। এখানে ইতিমধ্যে এক পাশের র্যাম্পটি খুব দ্রুত প্রস্তুত হচ্ছে। র্যাম্পটির অংশটির নিচের রাস্তার সাথে দৃশ্যমান হতে শুরু করেছে। অপর পাশে র্যাম্প তৈরির কাজ করছেন কর্মীরা। শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ এবং IUBAT বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় উড়াল সড়কের মূল কাঠামো বা সুপার স্ট্রাকচার এখন সম্পূর্ণ প্রস্তুত। ভায়াডাক্টের উপর গার্ডার বসিয়ে ডেক স্ল্যাব বা উপরের সড়কের ঢালাই কাজ সফলভাবে শেষ হয়েছে। উত্তরা স্লুইস গেট এলাকা থেকে কামারপাড়া পর্যন্ত দীর্ঘ এই পথটি এখন একটি মসৃণ উড়াল পথের রূপ পেয়েছে। উত্তরা 10 নম্বর সেক্টরে এক্সপ্রেসওয়ের দৃশ্যপটে এক বিশাল পরিবর্তন লক্ষ্য করা যাবে। এই অংশে উড়াল সড়কটি হঠাৎ করেই অনেকটা প্রশস্ত হয়ে গেছে। এর প্রধান কারণ হলো এখানে একটি আধুনিক ও স্বয়ংক্রিয় টোল প্লাজা নির্মাণ করা হচ্ছে। এখানকার সড়কের উপরিভাগের ঢালাইয়ের কাজ শেষ করে এখন রোড কার্পেটিং বা পিচ ঢালাইয়ের জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। উত্তরা 10 নম্বর সেক্টর এলাকার সবচেয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হল যানবাহন ওঠানামার জন্য নির্মিত র্যাম্প। মূল এক্সপ্রেসওয়ের দুপাশ থেকে দুটি প্রশস্ত র্যাম্প নিচের দিকে নেমে গেছে। একটি দিয়ে এই এলাকার বাসিন্দারা এক্সপ্রেসওয়েতে উঠতে পারবেন এবং অন্যটি দিয়ে নামতে পারবেন। ইতিমধ্যে মূল সড়কের কার্পেটিং বা বিটুমিনাস লেয়ার স্থাপনের কাজ শুরু হয়েছে। কার্পেটিং শুরু হওয়ায় ধূসর রঙের কংক্রিটের কাঠামো এখন কালো পিচ ঢালা আধুনিক সড়কের রূপ নিচ্ছে। উত্তরা 10 নম্বর সেক্টর থেকে শুরু করে ধৌরমোড় পর্যন্ত অংশে এখন কার্পেটিংয়ের কাজ পর্যায়ক্রমে দৃশ্যমান হচ্ছে। আগামীতে এই অংশে কার্পেটিং শেষ হওয়ার পর লেন মার্কিং বা জেব্রা ক্রসিং আঁকা হবে। সড়কের দুপাশে মজবুত প্যারাপেট ওয়াল ও সাউন্ড ব্যারিয়ার স্থাপনের কাজ সম্পন্ন করা হয়েছে। টোল আদায়ের জন্য প্রয়োজনীয় ইলেকট্রনিক যন্ত্রপাতি ও বুথ স্থাপনের কাজ শুরু হবে আর অল্প কিছুদিন পরেই। উত্তরা 10 নম্বর সেক্টরের সেই বিশাল প্রশস্ত টোল প্লাজার চত্বর আর র্যাম্প পেরিয়ে যখন আমরা সামনে এগোই তখন মনে হয় কোনো এক নিপুণ শিল্পী তার ক্যানভাসের গতির আলপনা এঁকে দিয়েছেন। এই অংশের নির্মাণাধীন আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এক বিস্ময়কর রূপ চোখে পড়ে। এই অংশটি বর্তমানে প্রকল্পের অন্যতম ফিনিশিং জোন হিসেবে প্রস্তুত। এখানে এক্সপ্রেসওয়ের লেনে বিটুমিনাস কার্পেটিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। দৃশ্যমান এই মসৃণ পথটি এখন অনেকটাই গাড়ি চলাচলের উপযোগী। এটি দেখে সহজেই ধারণা করা যায় যে পুরো প্রকল্পটি শেষ হলে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি কতটা আধুনিক ও নান্দনিক হবে। এক পাশে এক্সপ্রেসওয়ে দ্রুত অগ্রগতি থাকলেও তুরাগ নদের উপর নির্মিত প্রত্যাশা ব্রিজটি ভিন্ন এক চিত্র তুলে ধরে। দীর্ঘদিন ধরে এই ব্রিজটির কাজ থমকে আছে।
ব্রিজের একটি অংশ এক্সপ্রেসওয়ের নিচের সড়কের সাথে যুক্ত হবার কাজটি যেমন হয়নি, তেমনি অপর প্রান্তের সংযোগ এখনও অনিশ্চিত। উড়াল সড়কের এই কর্মযজ্ঞের ঠিক নিচেই গড়ে উঠেছে এক অন্য জগৎ। আপনারা যারা বর্তমানে এই পথ দিয়ে যাতায়াত করছেন তারা লক্ষ্য করছেন যে এক্সপ্রেসওয়ের নিচের এক পাশের সড়কটি এখন পুরোপুরি প্রস্তুত এবং যান চলাচলের জন্য উন্মুক্ত। আগে যেখানে খানাখন্দ আর ধুলোর রাজত্ব ছিল, এখন সেখানে ঝকঝকে পিচ ঢালা পথ। উপরের ভায়াডাক্টের বিশাল ছায়া এই সড়কটিকে দিয়েছে এক অদ্ভুত শীতলতা। এক্সপ্রেসওয়ের পিলারগুলোর মাঝ দিয়ে এবং পাশের এই সচল সড়কটি দিয়ে যানবাহনগুলো এখন কোনো বাধা ছাড়াই ধৌর ও আবদুল্লাপুরের দিকে এগিয়ে যাচ্ছে। নিচের অপর পাশের সড়কটিও খুব দ্রুত প্রস্তুত হচ্ছে। এখন এদিকে কাজের গতি বেড়েছে আগের চেয়ে অনেক বেশি। কর্মী এবং বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি নিয়ে প্রতিনিয়ত কাজ চলছে এই অংশে। এই সড়কটিও খুব দ্রুত যান চলাচলের জন্য প্রস্তুত করা হচ্ছে। প্রত্যাশা ব্রিজ পার হওয়ার পর এক্সপ্রেসওয়েটি এক রাজকীয় বাঁক নিয়ে এগিয়ে গেছে ধৌর মোড়ের দিকে। ঠিক এই বাঁকের নিচে তৈরি হচ্ছে একটি বিশাল গোল চত্বরযুক্ত ইন্টারচেঞ্জ। এই ইন্টারচেঞ্জটি ভবিষ্যতে স্থানীয় যানবাহন চলাচল এবং এক্সপ্রেসওয়েতে ওঠানামার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উপর দিয়ে এক্সপ্রেসওয়ের গাড়ি যেমন দ্রুতবেগে ছুটবে, নিচেও তেমনি শৃঙ্খলার সাথে চলবে স্থানীয় যানবাহন। ধৌর মোড়ে একটু আগে এখানে এলিভেটেড এক্সপ্রেসের মূল লেনটি থেমে গেছে, তবে এখন সেখানে আবারও কাজ শুরু হয়েছে। মূল উড়াল সড়কের জন্য বেশ কয়েকটি পিলার প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে একটি পিলারের উপর নতুন গার্ডারও উত্তোলন করা হয়েছে। এই অংশের একটি র্যাম্প প্রায় পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে। পাশে আরেকটি র্যাম্পকে প্রস্তুত করা হচ্ছে। ঢাকার উত্তর প্রান্তের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল হলো এই ধৌর মোড়। এটি কেবল একটি মোড় নয়, বরং তিনটি ভিন্ন গন্তব্যের মিলনস্থল। এক পাশে মিরপুর বেড়িবাঁধ হয়ে গাবতলী, অন্য পাশে উত্তরা আবদুল্লাপুর এবং তৃতীয় দিকটি চলে গেছে আশুলিয়া বাজারের দিকে। এই ত্রিমুখী মোড়েই এখন ডানা মেলেছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এক বিশাল জংশন। র্যাম্প ও সংযোগ সড়কের শৈল্পিক রূপ ধৌর মোড়কে একটি আধুনিক জংশন হিসেবে গড়ে তুলতে এখানে তৈরি হচ্ছে বিশাল বিশাল র্যাম্প। আপনারা দেখতে পাচ্ছেন গাবতলীর দিকে যাওয়া র্যাম্প দুটির মধ্যে একটি কাঠামো এখন প্রায় পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। এই র্যাম্পের উপর পিচ ঢালাই বা কার্পেটিংয়ের কাজও শেষ হয়েছে। এই প্রকল্পের একটি অন্যতম বুদ্ধিদীপ্ত কারিগরি দিক হল সার্ভিস লেনের উন্নয়ন। ধৌর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত অংশে আগে সার্ভিস লেনগুলি প্রস্তুত করা হচ্ছে, যাতে স্থানীয় যানবাহনগুলি নির্বিঘ্নে চলাচল করতে পারে। সার্ভিস লেন পুরোপুরি প্রস্তুত হয়ে ব্যবহার শুরু হলে মাঝের সড়কটির উপর এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেন তৈরির কাজ শুরু হবে। ধৌর মোড়ের দিক থেকে আশুলিয়া অভিমুখে যাবার পথে সড়কের মাঝখানে শুরু হয়েছে পিলার নির্মাণের কাজ। এটি সার্ভিস লেনে চলাচলকারী যানবাহনগুলির জন্য ইউটার্ন তৈরি করা হচ্ছে। এই কাজটিও এখন এগিয়ে চলছে। সার্ভিস লেনের কাজ পুরোপুরি শেষ হয়ে গেলে বর্তমানে ব্যবহার হওয়া মাঝখানের নিচের সড়কটি আর থাকবে না। স্থানীয় সিএনজি, রিক্সা বা বাসগুলো তখন সুশৃঙ্খলভাবে সার্ভিস লেন দিয়ে যাতায়াত করবে। আগামী দিনে ধৌরের এই খোলা পিলারগুলোর উপর একের পর এক গার্ডার ও ডেক স্ল্যাব বসিয়ে একে আশুলিয়া বাজার থেকে আসা মূল লাইনের সাথে জুড়ে দেওয়া হবে। বিশাল সব ক্রেন আর হিউম্যান লিফটার ব্যবহার করে প্রকৌশলীরা দিনরাত এক করে কাজ করছেন। আশুলিয়া বাজারের দিকে চলে যাওয়া রাস্তার অংশে সার্ভিস লেনগুলির উপর পিচ ঢালাই কাজও চলমান রয়েছে। ধৌর মোড়ে সার্ভিস লেনগুলির জন্য বিশাল একটি ইন্টারচেঞ্জ প্রস্তুত করা হচ্ছে। ইতিমধ্যে ইন্টারচেঞ্জ নির্মাণের জন্য পিলারগুলি সব উঠে গেছে এবং তার উপর পর্যায়ক্রমে টি গার্ডারগুলো বসে যাচ্ছে। ধৌর মোড় ও আশুলিয়া বাজারের মাঝামাঝি পয়েন্টে এখানে সার্ভিস লেনটি দ্রুত প্রস্তুত হয়ে উঠেছে। এখানে অনেকগুলি পিলারের উপর এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইনটি তৈরি হবে। ইতিমধ্যে এক অংশে বিশাল প্রশস্ত উড়াল সড়ক দৃশ্যমান হয়েছে, বাকি অংশ প্রস্তুতির কাজও চলছে। এখানে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আরেকটি টোল প্লাজা তৈরি হবে। বেশ কয়েকটি টোল প্লাজার গেট থাকবে এখানে।
ধৌর মোড় এবং আশুলিয়া বাজারের মধ্যবর্তী এই স্থানটি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জোন। যেহেতু এখানে টোল প্লাজা নির্মাণ করা হবে, তাই সাধারণ ভায়াডাক্টের তুলনায় এখানে কাঠামোর প্রস্থ অনেক বেশি। টোল প্লাজার লোড বহন করার জন্য বড় আকারের পাইল ক্যাপগুলোর ঢালাই সম্পন্ন হয়েছে। মাটির নিচ থেকে পিলারের যে অংশগুলো উপরে উঠে এসেছে সেগুলোর রড বাঁধার কাজ প্রায় শেষ। কিছু কলামে ইতিমধ্যে কংক্রিট ঢালাই দিয়ে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়েছে। পিয়ার ক্যাপ ও গার্ডার স্থাপনের কার্যক্রম এখানে চলমান রয়েছে। সাধারণ এক্সপ্রেসওয়ের তুলনায় টোল প্লাজা অংশে রাস্তার প্রশস্ততা বেশি থাকে। অন্যান্য সাধারণ স্প্যানগুলোর তুলনায় এই অংশে পিলারের বিন্যাস কিছুটা ঘন এবং প্রশস্ত। টোল বুথ এবং যানবাহনের সারিবদ্ধ হওয়ার জন্য যে অতিরিক্ত জায়গার প্রয়োজন, তার জন্য পিয়ারগুলোর বিন্যাসও সেভাবে করা হয়েছে। এই অংশে সেগমেন্টাল গার্ডার উত্তোলনের জন্য বড় ক্রেন এবং অন্যান্য যান্ত্রিক সরঞ্জাম সাইটে অবস্থান করছে। বর্তমানে এই পয়েন্টে পিয়ার কলাম এবং পিয়ার কাপ নির্মাণের কাজ সবচেয়ে বেশি দৃশ্যমান। ফাউন্ডেশনের কাজ প্রায় শেষ করে এখন সুপার স্ট্রাকচারের দিকে প্রকল্পটি এগুচ্ছে। প্রিয় দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি আশুলিয়া বাজারের ব্যস্ততম বাস স্ট্যান্ড এলাকায়। চারদিকে কর্মযজ্ঞের এক বিশাল মহা উৎসব। এই এলাকায় ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ এখন যে গতিতে চলছে তা দেখলে মনে হয় সময় নিজেই যেন এখানে একটু দ্রুত ছুটছে। কর্মীদের দিনরাত পরিশ্রম আর বিশাল সব যন্ত্রপাতির শব্দে বদলে যাচ্ছে এই চিরচেনা জনপদের ধূলিময় চিত্র। আশুলিয়া বাজার থেকে ধৌর মোড় পর্যন্ত মূল লাইনের কাজ বর্তমানে সাময়িকভাবে বিরতি দেওয়া হয়েছে। তবে এই বিরতি অলসতা নয়, বরং এক সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ। প্রকৌশলীরা এখন জোর দিয়েছেন দুই পাশের সার্ভিস লেন প্রস্তুতির উপর। বর্তমানে মাঝের রাস্তাটি দিয়ে যান চলাচল করলেও দুপাশে দ্রুত গতিতে তৈরি হচ্ছে দুটি সার্ভিস লেন। সবচেয়ে নজর কাড়া দৃশ্য হলো এই সার্ভিস লেনগুলোর একটি বড় অংশে ইতিমধ্যে কার্পেটিংয়ের কাজ শেষ হয়েছে। রাস্তার ধার ঘেঁষে কালো পিচের এই আস্তরণ দেখে মনে হয় যেন মসৃণ এক জলপ্রপাত বয়ে যাচ্ছে। আশুলিয়া বাজারের টঙ্গাবাড়ি মোড়ে মূল উড়াল সড়কে ওঠানামার জন্য র্যাম্প নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে র্যাম্পের বেশিরভাগ অংশ দৃশ্যমান হয়েছে। তো প্রিয় দর্শক, আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি আশুলিয়া থেকে জিরাবো জামগড়া বাইপাইল হয়ে ঢাকা ইপিজেডের শ্রীপুর পর্যন্ত গেছে। বিশাল বড় প্রকল্পটি বিভিন্ন অংশে কাজ বেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আগামীতে আপনারা এই প্রকল্পের পুরো অংশের কাজগুলো দেখতে পাবেন। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের কাজ যে গতিতে এগোচ্ছে তা আমাদের অবকাঠামোগত সক্ষমতারই এক উজ্জ্বল প্রতিফলন। সরকারের লক্ষ্যমাত্রা এবং প্রকল্প সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী 2027 সালের জুনের মধ্যেই এই মেগা প্রকল্পের নির্মাণ কাজ সম্পন্ন করে এটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার জোর প্রচেষ্টা চলছে। যদিও বড় প্রকল্পে কিছু কারিগরি চ্যালেঞ্জ থাকে, তবে নির্ধারিত সময়ের মধ্যে শেষ হলে এটি হবে উত্তরবঙ্গের মানুষের জন্য শ্রেষ্ঠ উপহার। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে বিমানবন্দর থেকে সাভারের ইপিজেডে পৌঁছানো তখন আর স্বপ্ন থাকবে না। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে নতুন দর্শকদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।